নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের ঘুরে দেখাবো আমাদের আলিপুরদুয়ার শহরের একটি জনপ্রিয় জায়গা জয়ন্তী পাহাড়। শীতকালে প্রচুর মানুষের ভিড় জমে এখানে, কিন্তু শিবরাত্রির সময়ের যে ভিড়টা সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। এটা প্রায় কেদারনাথের ভিড়ের কাছাকাছি বলতে পারো। আর আমাদের আলিপুরদুয়ার শহরে কিন্তু এই জয়ন্তীটাকে ছোট কেদারনাথ হিসেবেই আমরা ধরি। তো সকাল সকাল স্নান সেরে বেরিয়ে গেছিলাম ফুল ফ্যামিলি মিলে। আর তোমরা এই দিনটা অনেক ধরনের গাড়ি, বাস, অটো সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেটা অন্যান্য দিন একদমই ঠিকভাবে পাওয়া যায় না। তো এখান থেকে আমরা পথ চলা শুরু করলাম। এটা কিন্তু নদী, এই নদীটা আমার প্রথম পার হতে প্রায় আধা ঘন্টা সময় লাগতো। এখন যেহেতু হাঁটা চলার অভ্যাস আছে, তো এখন একটু কম সময় লাগে, তবুও প্রায় আধা ঘন্টার কাছাকাছি। আর বিশ্বাস করো, যাওয়ার সময় ভীষণ ভালো লাগে, কিন্তু যখন ফেরত আসার সময় হয় না, তখন তো একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। আর মনে হয় যে সেখানেই শুয়ে বসে পড়ি, আর রিটার্ন যেন বাড়িতে না আসতে লাগে। তো প্রায় 20-25 মিনিট হাঁটার পর আমরা এই বাইক স্ট্যান্ড পর্যন্ত পৌঁছলাম। এখন অবধি মেন রাস্তা তো আমরা আসিনি। তো চলো দেখা যাক, তোমাদের আজকে ঘুরে দেখায় আমাদের জয়ন্তী পাহাড় আর আশেপাশে সব কীরকম আছে, এমনকি কোথায় লোকজন পুজো করছে সব কিছুই আজ তোমাদের দেখাবো। এখানে পুজো দেওয়ার জন্য দুটো জায়গা আছে। যেটা বড় জায়গা, মেন যে জায়গাটা, সেখানে আমরা বড় মহাকাল বলি। আর একটু নিচের দিকে যে জায়গাটা আছে সেটা আমরা ছোট মহাকাল বলি। ছোট মহাকাল পর্যন্ত প্রায় অনেকেই যেতে পারে, কিন্তু বড় মহাকালটা প্রায় অনেকটাই ওপরে। আর এত ভিড়ের কারণে শিবরাত্রির দিন সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। কেউ যদি শিবরাত্রির মুহূর্তটাতেই জল ঢালতে চায়, তাহলে কিন্তু তাকে একদিন বা দুদিন আগের থেকে লাইনে দাঁড়াতে হবে। যারা শিবরাত্রির দিন গিয়ে লাইনে দাঁড়াবে, তারা কিন্তু 2-3 দিন পর সেখান থেকে বেরিয়ে আসবে। তো এতটাই রিস্কি হয়ে যায়। আমি প্রত্যেক বছর শিবরাত্রির দিনই আসি, অন্য দিন আমার আসা হয় না। তাই সে কারণে আমি আজ পর্যন্ত বড় মহাকালে যেতে পারিনি। খুব ইচ্ছা আছে, এবছরও হয়তো ছোট মহাকাল পর্যন্তই যাব। এমনকি মাঝে মধ্যে তো শিবরাত্রির সময় এরকমই ভিড় হয় যে ছোট মহাকাল পর্যন্ত কেউ যেতে পারে না। সো চলো তাহলে দেখি আজকে আমরা কত দূর যেতে পারি। তো অনেক দূর হাঁটতে হাঁটতে যখন আমরা টার্নিং নেব, তখন আমরা নদীটা পেলাম। নদীর জল, বাই দেবে, এখানে নদীর জলের স্রোত কিন্তু প্রচণ্ড বেশি। অনেকে কেউ সেখানে দাঁড়িয়ে থাকার মতো দুঃসাহসিক ঘটনা ঘটাতে যাবে না। এই মহিলা যেমন শুয়ে শুয়ে সুইমিং পুলের মতো স্নান করছিল, দেখতে ভীষণ ভালো লাগে। এই স্রোতগুলো না, আমি অনেকবার গিয়ে ফটো তোলার চেষ্টা করেছি, আর স্রোতের মধ্যে দাঁড়াতেই পা পিছলে পড়ে যাচ্ছিলাম। আর নিচের পাথরগুলো অনেকটাই পিছলে হয়েছিল। তো এখান থেকে শুরু হলো আমাদের মেন যাত্রা। এখানে অনেক ভান্ডারা আছে, নদীর কিনার দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সাথে পাহাড়, পাহাড় থেকে এইভাবে পাহাড়ের পাশ থেকে নদী। সত্যি পাহাড়ে গিয়ে যে এত ভালো লাগে, আজ পর্যন্ত সমুদ্রে যাইনি, কিন্তু না দেখেই বলতে পারি সত্যি আমরা পাহাড় লাভার। তো একটা যদি আইফোন থাকতো না, খুব সুন্দর একটা ভিডিও করতে পারতাম। তারপরে এই সাধু বাবা আমাদেরকে দেখে এরকম কপালের মধ্যে পরিয়ে দিল। এটা কিন্তু পড়তেই হবে, এটা যদি না পড়ো তাহলে কিন্তু সেই ফিলটা আসবেই না যে শিবরাত্রির দিন তুমি সেখানে গেছো। দেখো আমাকে পরিয়ে দিয়েছে, আমার ভাগ্নিকেও দিয়েছে। তার বাবাকে যখন পরিয়ে দিচ্ছিল, তখন আমার ভাগ্নি ভালোভাবে দেখছিল বাবার মুখটা। আর এটা ও যতক্ষণ জয়ন্তীতে ছিল আসার সময়, এমনকি যতবার আমাকে দেখছিল ততবারই জিজ্ঞেস করছিল এটা কি, এটা কি। তারপরে আমার ভাগ্নির কাণ্ড দেখো, আইসক্রিম করে চিৎকার চেঁচামেচি করতে করতে ও গিয়ে চা খাচ্ছে আমার বাবার সাথে, এমনকি দোকানে গিয়ে বলছে আমাকে দাও। সো কিউট। পারবে না বাবা, লাগছে না ভালো হয়েছে। সো ফাইনালি ওর এরকম কিউট একটা হাসি, কিউটভাবে চা খাওয়ার একটা দৃশ্য দেখে আমরা হাসাহাসি করে আবার রওনা দিলাম, আবার চলতে শুরু করলাম। তার প্রায় অনেকটা ছোটো মহাকালের কাছাকাছি এসে এই দোকানগুলো সবাই পেয়ে যাবে। এই দোকানগুলোর মধ্যে পূজা সামগ্রী যা যা সবার দরকার সেগুলো সব এখানেই পাওয়া যায়। আমি প্রায় সব কিছু নিয়ে গেছিলাম, 2-3টে জিনিস ভুলে যাওয়ার কারণে আমাকেও সেখান থেকে কিছুটা কিনতে হয়েছিল। আর এবছর বাড়ি থেকে অনেক কিছু নিয়ে গেছি, কারণ গত বছর যখন জল ঢালতে গেছিলাম সেখানে অনেক কস্টলি পড়েছিল জিনিসগুলো। আর পাহাড়ের উপরে তারাও খুব কষ্ট করে আনে, সেখানে দরদাম করতে একদম ভালো লাগে না। তারপর আমরা আস্তে আস্তে যেখানে পৌঁছাচ্ছি,
তো এটা হচ্ছে ছোট মহাকালের রাস্তা, প্রায় আমরা ছোট মহাকালের সামনেই। আর এদিক দিয়েই বড় মহাকাল পর্যন্ত যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটাই দূর হওয়ার কারণে আমাদের পক্ষে আজকে তো সম্ভব না। তো আমরা দেখি তাহলে কোথায় পুজোটা দিতে পারি। বলেছিলাম না এখানে সব রকমের ব্যবস্থা আছে, এখানে ভান্ডারা আছে, পাশে আবার থাকার ব্যবস্থাও আছে। তোমরা চাইলে এখানে রেস্ট নিতে পারো, এমনকি রাতটাও থাকতে পারো, তাতে এদের কোনো সমস্যা নেই। এখানে কোনো চার্জও নেবে না, কিছু না। এখানে ভান্ডারাতে ফ্রি খাবার দাবার এটা তো থাকেই, এটা তো সবাই জানো। এক এক জায়গায় এক এক ধরনের খাবার দাবার থাকে। অনেকে মজা করার জন্য শুধু ওখানে খেতেও যায়, যেমন আমার কিছু বন্ধু বান্ধবী আছে যারা ওখানে শুধু খাবারের জন্য যায়, তারা পুজো টুজো দেয় না, কারণ ওখানে বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার পাওয়া যায়, ফ্রাইড রাইস, পোলাও। আর এবছর তো দেখছিলাম এক জায়গায় নিরামিষ ফুচকাও দিচ্ছিল। তো এগুলো ছিল ভান্ডারার খাবার। তো আমরাও এই লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। লাইনটা দেখছেন তো, আমরা এই পাশে আছি, এটাকে কমপ্লিট করে যেতে হবে একদম টোটাল ওই পারে। সেখান থেকে গিয়ে খাবার নিয়ে আমাদের আসতে হবে। যাই হোক, আমরা সেখান থেকে নিয়ে খাবার নিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। এবার যাচ্ছিলাম একটু ছোটো মহাকালের সামনে, ভাবছিলাম যে একটু যদি ঘুরে আসতে পারি, কিন্তু না, হঠাৎ করেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাওয়ায় ওষুধপত্র খেতে হয় আর অনেকটা ওখানে রেস্ট নিতে হয়। ভীষণভাবে শরীর খারাপ হওয়ার কারণে আমি ঠিকমতো ঘুরতে পর্যন্ত পারিনি। আর ছোটো মহাকালটা এই নদীর ওই পারে, আমরা এই পারে দাঁড়িয়ে আছি, ওই পারে সমস্ত সব কিছুই আছে। যাই হোক, এটা হলো ছোটো মহাকালের লাইন, যেটা দেখতে পাচ্ছেন ওই পার দিয়ে যেটা লাইন, সেটা হলো ছোটো মহাকালের লাইন। আর এই পাশ দিয়ে বড় মহাকাল পর্যন্ত যাওয়ার একটা লাইন। আর এতটাই বিশাল লাইন যে সেই একদম পাহাড়ের চূড়ার উপরে উঠতে হবে এদের যাওয়ার জন্য। জানি না এদের কতদিন সময় লাগবে, আমার ভালো ফোন না থাকার কারণে আমি জুম করে দেখাতেও পারছি না। যাই হোক, সবশেষে যখন শরীর খারাপ হওয়ার পর আমি একটু গিয়ে নদীর কিনারে বসি, পাগুলো জলের মধ্যে দিয়ে তারপর বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই। এভাবে অল্প অল্প পেট ব্যথা নিয়ে অল্প হাঁটি, আবার বসি, এভাবে করতে করতে ফটো তুলে একটু এনজয় করে তারপর আমরা ফেরত আসলাম। সবথেকে বড় সমস্যা যেটা হয়েছিল, আমরা গাড়ির জন্য 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, তবুও একটাও গাড়ি আমরা পাইনি, আর খুব কষ্ট করে আমাদেরকে আসতে হয়েছে। তো সবাই বি কেয়ারফুল।